আল্লাহ রাসূল দ্বীনের জন্য কত মার খেয়েছে, কত কষ্ট ভোগ করেছে, একমাত্র দ্বীনের জন্য, এই কোরআনের জন্য, দ্বীন কায়েমের জন্য নিজের ঘর বাড়ি মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, কাফেরদের সাথে যুদ্ধ করেছে। কোনো টাকা পয়সা নাই, কোনো কিছুর জন্য নাই। কিয়ামতের মাঠে যারা সুপারিশ করবে তাদের ভিতরে নবীগণ, আম্বিয়াগণ, রাসূলগণ এবং যারা আল্লাহর পথে শহীদ হয়েছে তারাই আল্লাহর কাছে সুপারিশ করবে। এই শহীদগণ বলেন সুবহানাল্লাহ। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। উহুদ যুদ্ধ মদিনার নিকটবর্তী একটা পাহাড়ের নাম। যারা মক্কা মদিনায় হজ করেছেন দেখবেন এই উহুদ প্রান্তর একটা যুদ্ধের প্রান্তর, চারিদিকে পাহাড় আর পাহাড়, মাইল মাইল পাহাড়, বড় বড় পাহাড়, এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখা যায় না। এই মদিনার নিকটবর্তী একটি পাহাড়ের নাম উহুদ পাহাড়। এই উহুদ পাহাড় তৃতীয় হিজরি মোতাবেক শাওয়াল মাসে 7, 8, 10 এমন তারিখে মতভেদ আছে। এমন তারিখে উহুদ প্রান্তরে কাফের এবং আল্লাহ রাসূলের মাধ্যমে যুদ্ধ সংগঠিত হলো। কাফেরদের সংখ্যা ছিল, দেখুন বদরের যুদ্ধে অনেক নেতা মারা গেলেন, মারা যাওয়ার পরে বাড়ি যেয়ে কি রাগ আরো বেশি হয় না কম হয়? বাপ মারা গিয়ে ছেলে তো বাড়ি ছিল, কথা বলেন, নেতা মারা গিয়েছে জনগণ তো বাড়ি ছিল আরো কিছু। এনাদের বাপ হারানো বেদনা, কেউ মা হারানো বেদনা, কেউ আত্মীয় স্বজন হারানো বেদনা, কেউ চাচা হারানো বেদনা, মানে রাগের শক্তি আরো বেশি হয়ে গেল। কুরাইশ কাফেরদের 3000 সশস্ত্র, যার ভিতরে 3000 ছিল উট, 700 ছিল বর্ম, 700 ছিল ঘোড়া, এভাবে অস্ত্র শস্ত্র এবং 14 জন মহিলা নিয়ে আসছিলেন এই কুরাইশ কাফেররা। কারণ কি জানেন? যুদ্ধ থেকে যদি কেউ পলায়ন করে তাকে গালিগালাজ করবে, বুঝতে পারছেন? যুদ্ধ থেকে পলায়ন করার পরে চলে যাওয়ার পরে লজ্জা দেওয়ার জন্য মহিলাদের একটা কথা আছে না, মহিলারা গালিগালাজ করবে যে হ্যাঁ পারে না চলে যায়, ধিক্কার জানাই, যাতে এই গালিগালাজ শুনে, এই ধিক্কার শুনে ওরা আবার সে যুদ্ধে যায় যোগদান করে, বুঝতে পারছেন? এই জন্য 14 জন মহিলা নিয়ে আসছিলেন কাফের কুরাইশরা, এই তাদের কৌশল। আর অপরদিকে মুসলমানদের ছিল 1000 জন মাত্র সৈন্য, তার ভিতরে 300 জন রাস্তা থেকে কেটে পড়ে, তাদেরকে বলা হয় মুনাফিক। বসে যুদ্ধ তোমরা করো, আমরা ওই কাফেরদের সাথে যুদ্ধ করতে পারবো না। এই 300 জন প্রতিমধ্যে থেকে কি করলো? আব্দুল্লাহ ইবনে উবাই এই 300 জন মুনাফিকের সর্দার, ইনি হচ্ছে কেটে পড়লো। আর মুনাফিকদের বিষয়ে আল্লাহ তাআলা সূরাতুন নিসাই 5 নম্বর পারার 20 নম্বর সাবার মাঝখানে লাইনে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারিকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। মুনাফিকের আলামত 3টি। কয়টি? যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, বুঝতে পারছেন? আমরা আল্লাহর রাস্তে এই মুনাফিকদের কাতারে থাকবো না। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আব্দুল্লাহ ইবনে উবাই 300 জন নিয়ে যখন চলে আসলো, পলায়ন করলো, মুসলমানদের সংখ্যা হলো 700 জন। এই 700 জন সাহাবা নিয়ে যারা বদরের যুদ্ধে শরীক হয়েছিল, ইমানদার মুত্তাকিন, অল্প সংখ্যক অস্ত্র শস্ত্র নিয়ে এই 700 জন সাহাবা উহুদের প্রান্তরে যে মুখোমুখি হলো। দেখুন উহুদের পাহাড়ের পিছনের দিকে
এই জন্য আল্লাহ রাসূল 50 জন সাহাবাকে বললেন যে তোমরা এই পাহাড়ে ওঠো, যাতে ওই পাহাড়ের ওই প্রান্ত থেকে কেউ এসে আমাদের আক্রমণ করতে না পারে। বুঝতে পারছেন? যেহেতু পাহাড় তো পিছনে, এই 50 জনকে বলা হলে দেখুন নেতার হুকুম কত বড় কার্যকর, আর নেতার হুকুম অমান্য করলে তাদের পরাজয় চলে আসে। আল্লাহ রাসূল 50 জন সাহাবাকে বলল তোমরা পাহাড়ে যে তীর নিয়ে, ধনুক নিয়ে, তরবার নিয়ে রেডি থাকো, যাতে পাহাড়ের ওই প্রান্ত থেকে কেউ আঘাত করতে না পারে। এরপর তারা ঠিক তাদের পজিশন মোতাবেক দাঁড়ালো। এর ভিতরে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের এক পর্যায়ে ওই কাফেরদের 3000 সশস্ত্র বাহিনী তারা কি করলো, পলায়ন করতে লাগলো, পলায়ন করলো। মাঠ তো ফাঁকা, মাঠ ফাঁকা মানে কি, কেউ অস্ত্র ফেলে চলে গিয়েছে, কেউ উট ফেলে, কেউ ঘোড়া ফেলে, বিভিন্ন আমানত এই যারা নিচেই ছিল তারা কুয়াতে লাগলো, যেহেতু আর উপর থেকে দেখছে যে ওরা দূরে চলে গিয়েছে। তখন এই উপরে যারা 50 জনকে সেট করেছে আল্লাহর রাসূল উহুদের প্রান্তরে পাহাড়ে, তারা দেখলো যুদ্ধ তো শেষ হয়ে গিয়েছে, তারা পলিয়ে গিয়েছে, এখন তো আমাদের আর কি নাই, এখন তো আমাদের আর যুদ্ধ নাই। সুতরাং ওরাও নিচে এসে ওই আমানত কুড়ানোর জন্য ব্যস্ত। এই সুযোগে খালিদ বিন ওয়ালিদ তখন মুসলমান হয় নাই। ইকরামা যাকে বলা হয় আবু জাহেলের ছেলে, তিনার পিতার প্রতিশোধ, এবং খালিদ বিন ওয়ালিদ আর কাফের কুরাইশদের নেতা ছিলেন আবু সুফিয়ান, তখনও কিন্তু মুসলমান হয় নাই। এই খালিদ বিন ওয়ালিদ এবং আবু সুফিয়ান ছিল কাফেরদের নেতৃত্বের সর্দার। যখন দেখো পাহাড়ে কেউ নাই, হঠাৎ আসমকা আল্লাহর রাসূলের বারবার সাহাবা কেরামের নিষেধ সত্ত্বেও তারা ওই পাহাড় থেকে 50 জন প্রায় কিছু অনেক সংখ্যক সাহাবা নিচেই নেমে চলে আসলো। আসার পরে এই ফাঁকে খালিদ বিন ওয়ালিদ তিনি তো ছিলেন দুর্ধর্ষ শক্তিশালী। এই আসমকা হামলা করার কারণে পাহাড়ের সমস্ত সাহাবা কেরাম শহীদ বরণ করেন। তারপর ওখান থেকে এসে হঠাৎ আসমকা দেখলেন যে কি ব্যাপার, কেউ তো সবাই তো পালিয়ে গেছে, হঠাৎ আবার এরা কোথা থেকে আসলো? একমাত্র কারণ এটা হচ্ছে যে আল্লাহ রাসূল তাদেরকে পাহাড়ে নিয়োগ করার পরে বলেছেন যুদ্ধে জয় হোক আর পরাজয় হোক, আমি না বলা পর্যন্ত তোমরা এই পাহাড় থেকে নিচে আসবে না। কিন্তু আল্লাহ রাসূলের হুকুম কি তারা শুনেছে? তার মানে কি, যে নেতার হুকুম, একজন ইসলামিক ভীরু হুকুম, একজন ইসলাম প্রেমিক নেতা, মেম্বার, চেয়ারম্যান, পার্লামেন্ট সদস্য, তার হুকুম যদি কোরআন হাদিস অনুযায়ী হয় আর সেই হুকুম যদি সেই জনগণ না মানে, তাহলে সেই জনগণের উপর আল্লাহ তাআলা কি আসবে? গজব আসবে। তার উদাহরণ এসে এই উহুদের ময়দানের আল্লাহ রাসূলের হুকুম অমান্য করা। এই জন্য আল্লাহ রাসূল বলেন, দুনিয়াতে যদি তোমাদের একজন কালো কুৎসিত বিলাল হাবশির মতো যদি কোনো একটা নিম্ন বংশ থেকে যদি একজন তোমাদের প্রধানমন্ত্রী করা হয়, আর এই প্রধানমন্ত্রী যদি কোরআন এবং হাদিস অনুযায়ী তোমাদের পরিচালনা করে, তাহলে তোমরা নির্দ্বিধায় তার হুকুম, তার যে অর্ডার সেটা তোমরা মেনে নিবা, কোনো রকম কৌশল নিবন্ধ করবা না। বুঝতে পারছেন? সে যদি কোরআন হাদিস অনুযায়ী তোমাদের পরিচালনা করে, তাহলে আমাদের বিনা দ্বিধায় তার আদেশকে মেনে নিতে বলেছেন। তিনি হলেন আল্লাহর রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় আল্লাহর বান্দারা, এরপর আল্লাহ রাসূলকে দেখুন, আল্লাহ রাসূলের সাথে অনেকের চেহারার সাথে একটু মিল থাকে না? বুঝতে পারছেন মিল থাকে কিনা? দুই ভাই মিল থাকে, পাড়া প্রতিবেশী অনেকের মিল থাকে, মনে হয় যে এর সাথে একটু মিল আছে। এরকম একজন সাহাবী যার নাম ছিলেন মুসআব ইবনে উমাইর, আল্লাহ রাসূলের মতোই দেখতে। খালিদ বিন ওয়ালিদ এসে ঠিক তাকেই টার্গেট করে তাকে শহীদ করে দেওয়া হলো। চারিদিকে ছড়িয়ে পড়লো যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছেন। এই সংবাদ শোনার পরে অনেকের মনোবল ভেঙে যাওয়া অবস্থা। তারপরে তুমুল যুদ্ধ। আল্লাহ রাসূলকে কি করলেন? সকলে ঘিরে ধরলেন। এই ঘিরে ধরার ভিতরে একজন ছিলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কি করলেন? আল্লাহ রাসূলের ঢাল হলেন, সব তীর তার পিঠে এসে আঘাত করতে লাগলো। এটাই হচ্ছে নবীর প্রেম, এটাই হচ্ছে ঈমান। বলেন সুবহানাল্লাহ। এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ঢাল হয়ে তরবারির আঘাত, পাথরের আঘাত,
তীরের আঘাত সইতে লাগলেন যাতে নবীর কোনো কষ্ট না হয়। আল্লাহ তাআলা এই নবীর প্রেম আমাদের সকলের ভিতরে দিক, বলেন আমিন। প্রিয় আল্লাহর বান্দারা, এক পর্যায়ে আল্লাহ রাসূল কাছে চলে আসলেন এমন একজন কাফের যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে কামিয়া। তিনি আল্লাহ রাসূলের ওই যে ধনুক দিয়ে এমন ভাবে আঘাত করলেন যে মোটরসাইকেল আমরা হেলমেট পরি না, ওই যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল এরকম হেলমেট জাতীয় জিনিস পরছিলেন, সেই হেলমেট ওইটা ভেঙে যায় আল্লাহ রাসূলের দাঁতের ভিতরে ঢুকে যায়, বেঁকা হয়ে সেটা ছিল আপনার লোহার জাতীয় তৈরি। ভেঙে যাওয়ার পরে দেখুন এই ভেঙে যে গিয়েছে আল্লাহ রাসূলের এই উহুদের যুদ্ধে দান্ত মুবারক শহীদ হয়েছিলেন, দুটো দাঁত পড়ে গিয়েছিলেন। এই দাঁত যখন ভিতরে ঢুকে গেল তখন একজন সাহাবা যিনি ছিলেন উবাইদা, বলা হচ্ছে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখলেন আর রাসূল যদি আমি টান দিই এটা বের করার জন্য তাহলে অনেক দাঁতের সমস্যা হতে পারে, এজন্য নিজের দাঁত দিয়ে ওই ভিতরে ঢুকে যাওয়া লোহা এমন ভাবে টান দিলেন যে সাথে সাথে তার দাঁত দুটো সেখানে পড়ে গেল এবং আল্লাহ রাসূল ওই কষ্ট থেকে নিরাপদ পেলেন এবং আল্লাহ রাসূলের দুটো দাঁত শহীদ হলো। কি কষ্টে মাখা দিন উহুদের প্রান্তরে আল্লাহ রাসূল করেছিলেন এই দিনের জন্য, ইসলামের জন্য। সেই ইসলামকে আমার আপনার রক্ষা করতে হবে কিনা? আল্লাহ তাআলা আমাদের ইসলামকে রক্ষা করার তৌফিক দিন, বলেন আমিন। প্রিয় আল্লাহর বান্দারা, এরপর আল্লাহ রাসূল সকল সাহাবাদেরকে একত্রিত করলেন। এই একমাত্র আল্লাহ রাসূলের হুকুম না মানার কারণে আল্লাহ তাআলার এই যুদ্ধে প্রায় 70 জন সাহাবা শহীদ বরণ করেন। কয়জন? 70 জন সাহাবা শহীদ বরণ করেন। আর কাফেরদের ওই যে একটু ভুলের কারণে 50 জনকে রেডি করতে বলেছিল, হুকুম না মানার কারণে 70 জন সাহাবা এই উহুদের যুদ্ধে শহীদ বরণ করেন। আর কাফেরদের মাত্র 22 থেকে 23 জন নিহত বা আহত হন। বুঝতে পারছেন? একেবারে সঠিক হিসাব। কিন্তু আল্লাহর বান্দারা, এই যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দেখুন এই যুদ্ধে একজন কাফের ছিল যার নাম ছিল ওয়াসি। কি নাম ছিল? ওয়াসি, যিনি আবু জাহেলের দাস ছিল, কালো। আর উতবার মেয়ে ছিল হিন্দা, যাকে বলা হয়, ইনারা যুক্তি বললো ওই ওয়াসি ছিলেন ওনাদের দাস, মানে চাকর। বুঝতে পারছেন? বলা হলো তুমি যদি আল্লাহ রাসূলের চাচা হামজাকে তুমি শহীদ করতে পারো এবং তার কলিজা যদি আমার কাছে নিয়ে আসতে পারো তাহলে তোমাকে দাস থেকে মুক্ত করব। আর উতবার মেয়ে বলল যে আমার গায়ে যত গহনা আছে সব তোমাকে দিয়ে দিব। আর এই ওয়াসি ছিল সাবু তীর চালানোর বিশাল পারদর্শী। এই ওয়াসি আল্লাহ রাসূলের চাচা হামজাকে শহীদ করলেন এবং এই হিন্দা উতবার মেয়ে হামজা, যাকে বলা হয়, ইনার কলিজা ছিঁড়ে ছিঁড়ে খণ্ড করে তার কলিজা খেয়েছিল এই উহুদের প্রান্তরে। পরবর্তীতে ওয়াসি, বলা হচ্ছে আল্লাহ রাসূল এই উহুদের যুদ্ধে আপনার 5 জন নারীকে ক্ষমা করেননি। কয়জন নারীকে? তার ভিতরে একজন ছিলেন হিন্দা। আর 6 জন পুরুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেননি, আল্লাহ রাসূল ক্ষমা করেননি। তার ভিতরে একজন ছিলেন এই ওয়াসি। ওয়াসিকে যখন বলা হলো যেখানে পাবা সেখানে শহীদ করে দেবা, তখন যখন ওয়াসি জানতে পারলো যে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়ে গিয়েছে, গ্রেফতারি পরোয়ানা, যেখানেই পাবে সেখানেই আমাকে হত্যা করা হবে, সমস্ত সাহাবীদের চোখ ফাঁকি দিয়ে আল্লাহ রাসূলের কাছে চলে আসলেন। এসে পায়ে জড়ায় ধরে আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, আল্লাহ রাসূলকে আমার সাথে সাথে ওয়াসিকে আল্লাহ রাসূল চিনে ফেলেছে। বলে তোমার নাম না ওয়াসি? তুমি না আমার চাচা হামজাকে শহীদ করেছো এবং তার কলিজা তুমি হিন্দাকে দিয়েছো, তুমি আমার সামনে থেকে চলে যাও। ওয়াসি আল্লাহ রাসূলকে ক্ষমা ছিলেন। দেখেন এত দুর্ধর্ষ হওয়ার পরেও আল্লাহ রাসূল তাকে ক্ষমা করে দিয়েছিলেন। এই জন্যই আল্লাহ রাসূলকে বলা হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ শুধু রহমত স্বরূপ পৃথিবীতে আল্লাহ রাসূলকে পাঠিয়েছিলেন আমাদের জন্য, সারা পৃথিবীর জন্য। বলেন সুবহানাল্লাহ। ওয়াসিকে আল্লাহ রাসূল বললেন, হে ওয়াসি, আমি তোমাকে ক্ষমা করে দিলাম ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য। তো যতদিন তুমি বাঁচবা ততদিন তুমি আমার সামনে আসবা না, কারণ তুমি আমার সামনে আসলে আমার চাচার কথা আমাকে মনে পড়ে যাবে। প্রিয় আল্লাহর বান্দারা, এটাই হচ্ছে ইসলাম। ক্ষমা করে দিলে
ক্ষমা করে দিতে হবে। কোরআন হাদিসের ধারক বারক হয়ে আমাকে আপনাকে অমুসলিমদের কাছে যেতে হবে। তলোয়ারের মাধ্যমে দিন প্রতিষ্ঠিত হয় নাই, প্রতিষ্ঠিত হয়েছে ঈমান, আমল এবং আখলাকের মাধ্যমে এবং কোরআনের আইনের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা আমাদের সকলকে শহীদি মরণ দিক এবং আমল ঈমানে চলাফেরা করার তৌফিক দিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।